সো গুড মর্নিং টু এভরিবডি। সো আজকে আমরা ভিডিওতে ডিসকাস করবো ভেক্টর ক্যালকুলাস। সো ভেক্টর ক্যালকুলাস যদি ডিসকাস করি, ফার্স্ট অফ অল আমরা ভেক্টর ক্যালকুলাসে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি ডাইরেকশনাল ডেরিভেটিভ। আর ইউ মে সে ডাইরেকশনাল ডেরিভেটিভের আগে যেটা পাই সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের কনসেপ্ট পাই, ডাইভারজেন্সের কনসেপ্ট পাই, তারপরে কার্লের কনসেপ্ট পাই, সবগুলো এটা আজকে ডিসকাস করবো। ফার্স্ট অফ অল একে একটা করে এগিয়ে যাই। দেখো ফাইন্ড আপ কী আছে এখানে, দেখো ফাইন্ড দ্য ডাইরেকশনাল ডেরিভেটিভ। কোশ্চেনটা কী আছে দেখো, find the directional derivative of f of x y z if either directional derivative বের করতে বলেছে at the point 1 minus 2 1 in a direction of what, in a direction of vector 2i cap minus j cap minus 2k cap। ওকে, এটা আমাদের কোশ্চেন দিয়েছে। আমরা কি বের করতে হবে, ডাইরেকশনাল ডেরিভেটিভ। ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করতে হবে এই ফাংশনটা, ঠিক আছে। তো দেখো এবার ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করতে হলে প্রথম আমাদের জানতে হবে গ্রেডিয়েন্ট অফ এফ। তো গ্রেডিয়েন্ট অফ এফ, গ্রেডিয়েন্ট অফ এফ, গ্রেড অফ এফ, গ্রেড অফ এফকে এইভাবে লেখা যায় নেবলা। এই সাইনটাকে বলে নেবলা, নেবলা ইন্টু এফ। ওকে, নেবলা ইন্টু এফ। দেখো তাহলে গ্রেডিয়েন্ট অফ এফ যেটা হবে, গ্রেডিয়েন্ট অফ এফ, এই নেবলাটা, এই নেবলাটাকে আরেকভাবে লেখা যায় এরকমভাবে। নেবলাকে এইভাবে লেখা যায়, নেবলাকে এইভাবেও লেখা যায়। নেবলা ইজ ইকুয়ালস টু আই ক্যাপ ডি আপন ডিএক্স প্লাস জে ক্যাপ ডি আপন ডিওয়াই প্লাস কে ক্যাপ ডি আপন ডি জেড। ওকে, এরকমভাবেও লেখা যায় ন্যাবলাকে, ঠিক আছে। এইভাবে লিখেছি আমরা। তো দেখুন এইভাবে ন্যাবলাটাকে এইভাবে লেখার পর এটা ন্যাবলা হয়েছে, এটা ন্যাবলা হয়েছে। আর এই ন্যাবলা ভ্যালু হচ্ছে এটা, এটা হচ্ছে ন্যাবলার ভ্যালু। আর এখানে আমরা মাল্টিপ্লাই করবো কার সাথে, এফ এর সাথে। এফটা কি দিয়েছে এখানে দেখো, এফটা দিয়েছে এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস 4x জেড স্কোয়ার, ইভেন ডিট 4x জেড স্কোয়ার। তাহলে এটা দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি, এটা গ্রেডিয়েন্ট অফ এফ বলতে কি বোঝানো হচ্ছে, এটা দিয়ে সবগুলো ফাংশন, যেমন আই কেপের জন্য হবে, জে কেপের জন্য হবে এবং কে কেপের জন্য হবে, ঠিক আছে। এটা দিয়ে ইন্টু করবো, ইন্টু করার পরে দেখো এক্স এর সঙ্গে যদি ইন্টু করি, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু জেড প্লাস 4x জেড স্কোয়ার। এটা ডেরিভেটিভ করতে হবে এক্স রেসপেক্ট টু এক্স। যদি ডেরিভেটিভ করে তাহলে পাবো 2x ওয়াই জেড প্লাস, এখানে যদি ডেরিভেটিভ করে পাবো 4z স্কোয়ার। ওকে, 4z স্কোয়ার। এখানে আই ক্যাপের জন্য পেয়েছি। এবার দেখো জে ক্যাপের জন্য কি হবে, এখানে ওয়াই ফাংশন আছে, এস আছে, তাহলে এখানে কত হবে এক্স স্কোয়ার জেড। আর এই জায়গাতে ওয়াই ফাংশন নেই, তাহলে কি শুধু থাকবে এক্স স্কোয়ার জেড হবে, কারণ এখানে তো ওয়াই ফাংশন নেই। তাহলে এক্স স্কোয়ার জেড হবে, জে ক্যাপের ভ্যালু। এবার জেড, এবার দেখো কে এর জন্য, কে ইন্টু করি যদি পুরোটাকে, তাহলে কে জেড আছে। তো জেড এর সাথে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে কি হবে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এসে গেছে। আর জেড এর সাথে ডেরিভেটিভ করলে 4 ইন্টু টু হবে এখানে 8 zx, 4 ইন্টু 8 zx। এটা যদি ডেরিভেটিভ করে আমরা পেয়েছি এটা, আফটার ডেরিভেটিভ পেয়েছি এটা। দেখো তারপরে আমরা কি পাচ্ছি এখানে, এখানে গ্রেডিয়েন্ট অফ এফ বের করতে হবে কার রেসপেক্টে। দেখো এখানে গ্রেডিয়েন্ট বের করতে হবে 1 মাইনাস 2 এবং 1, পয়েন্টগুলো দিয়ে দিয়েছে। এখানে আমরা ডেরিভেটিভ করেছি, পয়েন্টগুলো পেয়েছি। এখানে এক্স এর ভ্যালু কত দিতে হবে, এক্স এর ভ্যালু লিখতে হবে 1, ওয়াই এর ভ্যালু নিতে হবে -2, আর জেড এর ভ্যালু নিতে হবে -1, ইজেন্ট ইট। এখানে যদি লেখা আছে, এখানে লেখা আছে, এটাই আমরা পুট করে দেবো। পুট করার পর এক্স এর জায়গাতে আমরা 1, ওয়াই এর জায়গাতে -2 এবং জেড এর জায়গাতে -1 পুট করার পর আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে 8 j ক্যাপ মাইনাস 8 i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 10 k ক্যাপ। ওকে, এটা আমরা পেয়েছি গ্রেডিয়েন্ট অফ এফ এট পয়েন্ট 1 -2 and 1। ওকে, তারপর আমরা যেটা পাবো তারপরে দেখো এই যে ইউনিট ভেক্টর ইন ডাইরেকশন অফ হোয়াট, ইন ডাইরেকশন অফ 2i ক্যাপ, ইন ডাইরেকশন অফ 2i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 2 k ক্যাপ। ওকে, তাহলে এটা আমরা লিখলাম। লেখার পর আমরা এই ভেক্টরটা বের করবো। এই ভেক্টরটা বের করার জন্য যেটা হবে, এটা হচ্ছে গিয়ে নর্মাল ভেক্টর 2i ক্যাপ মানে যে ক্যাপ এটা ছিল, এটা ভেক্টর দিয়ে দিয়েছে বা এটার কি হবে, বা এটার মডিউলাস। ওকে, এবার এই ভেক্টরটা আমরা পেয়েছি এখান থেকে। এই ভেক্টরটা কি পেয়েছি, 2i ক্যাপ 2/3i ক্যাপ মাইনাস জে ক্যাপ বাই 3 মাইনাস 2/3 কে ক্যাপ। ওকে, এটা আমরা পেয়েছি এই ভেক্টরটা। তাহলে ডাইরেকশনাল রেশিও বের করতে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে, আমরা যেটা পেয়েছিলাম যে ফাংশন ছিল আমাদের, আমাদের যেটা ফাংশন ছিল, মানে যেটা আমরা গ্রেডিয়েন্ট অফ এফ পেয়েছিলাম, গ্রেডিয়েন্ট অফ এফ ইন্টু হোয়াট, গ্রেডিয়েন্ট অফ এফ ইন্টু এ ভেক্টর, গ্রেডিয়েন্ট অফ এফ ইন্টু এ ভেক্টর। ওকে, গ্রেডিয়েন্ট অফ এফ ইন্টু এ ভেক্টর যদি আমরা বের করি, দেখো তাহলে এখানে
ডট প্রোডাক্ট হবে গ্রেডিয়েন্ট অফ এফ ইন্টু এ ভেক্টর। তাহলে দেখো 2 এর সাথে আমরা আই ক্যাপের সাথে আই ক্যাপ ইন্টু হবে, জে ক্যাপের সাথে জে ক্যাপ ইন্টু হবে এবং কে ক্যাপের সাথে কে ক্যাপ ইন্টু হবে। কে ক্যাপ ইন্টু করার পর এখানে 2 ইন্টু ওয়েট 16/3 প্লাস এখানে আসছে মাইনাস প্লাস হবে, এখানে হবে 1/3 আর এখানে হবে 2 আছে -10/3। ঠিক আছে, আই এর সাথে আই ক্যাপ, জে এর সাথে জে ক্যাপ, কে এর সাথে কে ক্যাপ। তাহলে এখানে সিম্পলিফাই করে যে আনসারটা পাবো সেটা হচ্ছে 37/3। ওকে, এখানে ডাইরেকশনাল ডেরিভেটিভ এটা বোঝানো হয়েছে। ঠিক আছে, এবার দেখো আরেকটা কোশ্চেন ডাইরেকশনাল ডেরিভেটিভের। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এসেছিল কোশ্চেনটা, অ্যাসোসিয়েট মেম্বার অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং টেলিকমিউনিকেশনে এসেছিল এটা। বেশ দেখো ব্যাপারটা এবার দেখো, এখানে কিছু ফাইন্ড দ্য ডাইরেকশনাল ডেরিভেটিভ অফ ভি স্কোয়ার। ভি দিয়ে দিয়েছে এখানে at the point what 203 in a direction of outward normal in to the sphere x square y square z square sphere এটা ইকুয়েশন, the sphere equation equals to 14 at the point 321। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি বের করতে হবে, বি স্কোয়ার দিয়ে এখানে বি আছে, তাহলে এখানে দিয়ে দেওয়া আছে বি স্কোয়ারে বের করতে হবে। তো বি স্কোয়ার করতে গেলে আমরা বি ইন্টু বি করে দেবো, আই কেপের সাথে আই কেপে ইন্টু করবো, জে কেপের সাথে জে কেপ ইন্টু করবো, কে কেপের সাথে কে কেপ ইন্টু করবো। ইন্টু করার পর যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার x square y to the power 4 plus z square y to the power 4 plus x square z to the power 4। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখেছি ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করতে গেলে কি করতে হয়। ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করতে গেলে আমরা ইনটু করতে হবে এটা দিয়ে, মানে যে ফাংশনটা আছে ফাংশনটা ন্যাবলা আমরা পড়েছিলাম কি, এখানে লিখে নিই। এখানে পড়েছিলাম আমরা গ্রেডিয়েন্ট বের করতে হবে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট বের করতে গেলে ন্যাবলা ইন্টু কি, ন্যাবলা ইন্টু যে ফাংশনটা আছে এটা, ন্যাবলা ইন্টু যে ফাংশনটা আছে এই ফাংশনটা করে দেবো। এটা কিন্তু ক্রস প্রোডাক্ট না, এটা কিন্তু ইন্টু করছি জাস্ট। ঠিক আছে, ন্যাবলা ইন্টু ভি, এখানে ভি আছে ফাংশনটা, এটা কিন্তু ক্রস প্রোডাক্ট না, আমি ভেক্টর সাইন নিইনি, ক্রস প্রোডাক্ট মনে করবে না আবার, এটা ইন্টু করছি জাস্ট। তাহলে দেখো আমরা যদি পুরোটা ইন্টু করি এইটার সাথে, যদি ইন্টু করে ডেরিভেটিভ করতে হবে, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে হবে 2, পুরোটা যদি ডেরিভেটিভ করি এক্স রেসপেক্টে, দেখো এক্স রেসপেক্টে পুরো ডেরিভেটিভ করলে কত হবে 2x y to the power 4 প্লাস 2x z to the power 4 isn't it into i cap প্লাস এটা যদি আমরা y রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে হবে 4y কিউব x স্কয়ার প্লাস 4y কিউব z স্কয়ার j cap। ওকে, প্লাস এটা যদি আমি এর সাথে ডেরিভেটিভ করি, যদি মানে z এর সাথে ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু z এর ডেরিভেটিভ করি তাহলে কি আসবে দেখো, উইথ রেসপেক্ট টু z ডেরিভেটিভ করলে হবে 2zy to the power 4 প্লাস 4z কিউব x স্কয়ার কে কে। ওকে, ডাইরেকশনাল ডেরিভেটিভ কোন রেসপেক্টে করতে হবে, এটা ডাইরেকশনাল ডেরিভেটিভ 203 রেসপেক্টে করতে হবে। তাহলে দ্যাট মিনস এক্স এর ভ্যালু আমরা 2 নিতে হবে, ওয়াই এর ভ্যালু আমাদের 0 নিতে হবে এবং জেড এর ভ্যালু কি নিতে হবে, জেড এর ভ্যালু 3 নিতে হবে। জাস্ট এটাই আমরা পুট করে দিলাম এখানে। পুট করার পর যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে সিম্পলি পুট করার পর এখানে দেখো আমরা এক্স এর ভ্যালু 2 বসিয়ে দিয়েছি, ওয়াই এর ভ্যালু 0 বসিয়ে দিয়েছি এবং জেড এর ভ্যালু 3 বসানোর পর আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এটাকে এটা থেকে আমরা 108 কমন নিয়েছি। কমন নেওয়ার পরে যেটা সিম্পলি করে পেয়েছি সেটা হচ্ছে ডাইরেকশনাল ডেরিভেটিভ এট দিস পয়েন্ট উইল বি 108 into 3i cap plus 4k cap। ওকে, তাহলে দেখো এবং এবার বের করতে হবে আমার আউটওয়ার্ড নর্মাল। দেখো এইবার এটার জন্য ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করতে হবে। এটার জন্য ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করতে গেলে আমরা কি করব, দেখো আমরা বলেছিলাম কি, ফার্স্ট অফ অল গ্রেডিয়েন্ট বের করতে হবে। গ্রেডিয়েন্টের ফর্মুলা কি ছিল, গ্রেডিয়েন্টের ফর্মুলা ছিল ন্যাবলা ইন্টু এফ, ন্যাবলা ইন্টু ফাই। ওকে, ন্যাবলা ইন্টু ফাই। এখানে আমরা এই ফাংশনটাকে এফ না ধরে ফাই ধরেছি, কারণ এর আগেটাতে আমরা এফ ধরেছিলাম। এই ফাংশনটা যদি আমি ফাই ধরি তাহলে কি হবে, সরি এর আগে ফাংশনটা আমরা ভি ধরেছিলাম, সরি আমি এফ বলেছি, এখানে ভি ধরেছিলাম ফাংশনটা। তো এবার এই ফাংশনটা আমরা ফাই ধরবো, এই ফাংশনটাকে পুরোটা ফাই ধরবো। আর এর আগে আমরা কি করব, নর্মালের জন্য এর আগে আমরা বলেছিলাম গ্রেডিয়েন্ট অফ এফ বাই কীভাবে বের করে, গ্রেডিয়েন্ট অফ এফ বের করে ডেল ন্যাবলা ইন্টু হোয়াট, ন্যাবলা ইন্টু ফাই। এখানে ফাংশনটা ফাই ধরেছি আর কি, ফাংশনটাকে আমরা মানে যে স্পেয়ারিটি ইকুয়েশনটা আছে ইকুয়েশনটাকে আমরা ফাই ধরেছি। ওকে, তাহলে দেখো এটা যদি আমরা গ্রেডিয়েন্টটা নিই তাহলে দেখো কী পাবো, এখানে গ্রেডিয়েন্টটা নেওয়ার পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটারই আমরা এক্স এর সাথে পুরোটা ডিফারেন্সিয়েশন করবো
ওয়াইয়ের সাথে পুরোটা ডিফারেন্সিয়েশন করবো এবং জেডের সাথে পুরোটা ডিফারেন্সিয়েশন করবো এবং আই ক্যাপের জায়গায় আই ক্যাপ, জে ক্যাপের জায়গায় জে ক্যাপ, কে ক্যাপের কে ক্যাপ বলছিল। পুরোটা দিয়ে আই ক্যাপ করতে হবে, পুরোটা দিয়ে জে ক্যাপ করতে হবে, পুরোটা দিয়ে কে ক্যাপ করতে হবে। দেখো এখানে যদি আমরা ফার্স্ট অফ অল যদি আমরা এক আই ক্যাপের জন্য করি তাহলে হবে কত 2x আই, কারণ এখানে আর এক্সের এক্সের কোনো কফিসিয়েন্ট নেই এখানে। দেখো এখানে আছে আর কি এক্স আছে না, ফার্স্ট অফ অল 5টি এক্স আছে। তাহলে দেখো জে ক্যাপের সাথে যদি করি, জে ক্যাপের সাথে এখানে ওয়াই শুধু এক জায়গা দিয়ে আছে, তাহলে এখানে হবে 2y, আর জেডের সাথে যদি করি তাহলে হবে 2z কে ক্যাপ। ওকে, লিখে দিলাম 2x আই ক্যাপ প্লাস 2y জে ক্যাপ প্লাস 2z কে ক্যাপ। ঠিক আছে, এটা কার সাথে করতে হবে আমরা বলে দিয়েছি, এটা আমরা কি করবো 3 to 1 এর রেসপেক্টে দিলে 3 to 1 রেসপেক্টে আমরা নিতে হবে। x এর ভ্যালু 3, টু এর ভ্যালু y এর ভ্যালু 2 এবং z এর ভ্যালু 1, ইজেন্ট ইট? তো দেখো আমরা এখানে যদি আমরা x এর ভ্যালু 3 বসাই, y এর ভ্যালু 2 বসাই এবং z এর ভ্যালু 1 বসাই, তাহলে এখানে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে 6 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। তাহলে এখানে এটার আমরা কি বের করতে হবে, ইউনিট ভেক্টর বের করতে হবে, যেটা আমি মানে প্রিভিয়াস কোশ্চেনটা বের করেছিলাম। এই ভেক্টর বের করতে হবে, ইউনিট ভেক্টর, এই ভেক্টরটা বের করতে হবে। এই ভেক্টর বের করার একটা নর্মাল নিয়ম হচ্ছে কি n ক্যাপ, তারা দেখাচ্ছি n ক্যাপ is equals to gradient of 5 grade of 5 divided by grade f এর মডিউলাস, ওকে। n ক্যাপ বের করার ফার্স্ট অফ অল এটা একদম ইজি ফর্মুলা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ 5 ডিভাইডেড বাই তার গ্রেডিয়েন্ট অফ তার মডিউলাস, গ্রেডিয়েন্টের মডিউলাস। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে কি করেছি, এখানে আমরা ইউনিট ভেক্টরটা বের করেছি, ইউনিট নর্মাল ভেক্টর। এখানে n ক্যাপ বসিয়ে দাও, এখানে n ক্যাপ বসিয়ে দাও, তাহলে আমি দেখাচ্ছি। n ক্যাপটা এই দিকটাই বসিয়ে দাও, n ক্যাপের ভ্যালু নর্মাল ভেক্টর বোঝানো হচ্ছে। ঠিক আছে, নর্মাল ভেক্টর বোঝানো হচ্ছে, এটা যেটা আমি ফর্মুলা লিখেছি এখানে বোঝানোর জন্য একটা ফর্মুলা লিখেছি। n cap is equal to gradient of f5 into grade divided by modulus, gradient modulus। ওকে, দেখো এখান থেকে আমরা গ্রেডিয়েন্টের মডিউলাস যদি করি 36 √36 প্লাস 16 প্লাস 4, এটাকে যদি আমরা রুট ওভারটা যদি সিম্পলিফাই করি তাহলে পাবো 2√14, আর এখান থেকে 2 কমন নিয়েছি, 2 কমন নেওয়ার পরে 3 প্লাস 2 প্লাস 1 হবে, এটা 2 ক্যান্সেল করে দেবো এখান থেকে। 2 ক্যান্সেল করে দেওয়ার পর আমরা যেটা পাচ্ছি, ঠিক আছে, 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডিভাইডেড বাই √14। তাহলে দেখো আমরা বলেছিল কোশ্চেনের মধ্যে ফাইন্ড ডাইরেকশনাল ডেরিভেটিভ অ্যালং দ্য নর্মাল, অ্যালং দ্য কি বলেছিল, and directional derivative, find the directional derivative where at the point in a direction of outward normal। তাহলে লাস্টটা মানে এইটা ডাইরেকশনাল ডেরিভেটিভ কত মানে বের করার কথা বলা হয়েছে, তাহলে এটাই আমরা নেব। দেখো আমরা কি করেছি, এখানে ডাইরেকশনাল ডেরিভেটিভ নিতে গেলে কি করতে হয় জানোই আমরা, সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা বের করেছিলাম ডাইরেকশনাল ডেরিভেটিভ এট 203, মানে যে আমরা জাস্ট যেটা বের করেছিলাম ফার্স্টের যে ইকুয়েশনটা আছে, এইটা যেটা বের করেছিলাম, এটা ইন্টু ইউনিট নর্মাল ভেক্টর। ওকে, ইউনিট নর্মাল ভেক্টর মানে ডট প্রোডাক্ট হবে আর কি, ডট প্রোডাক্ট অফ ইউনিট নর্মাল ভেক্টর। দেখো তাহলে আই কেপের সাথে আই কেপ ইন্টু করেছে, জে কেপের সাথে জে কেপ ইন্টু করেছে এবং কে কেপের সাথে কে কেপ ইন্টু করেছে। কে কেপ ইন্টু করার পর যেটা পেয়েছে এটা হচ্ছে গিয়ে 1404 ডিভাইডেড বাই 214। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো তারপর যেই কনসেপ্টটা নেবো তাহলে এটা হচ্ছে ডাইভারজেন্স অফ ভেক্টর পয়েন্ট। ডাইভারজেন্স কত অর্থ হচ্ছে গিয়ে নেবলা ডট প্রোডাক্ট অফ হোয়াট, ডট প্রোডাক্ট অফ যে ফাংশনটা দেবে, এই ফাংশনটা যে ইকুয়েশনটা দেবে, ইকুয়েশনটা ডট প্রোডাক্ট হবে। দেখো তাহলে যে ডাইভারজেন্স এটা বের করতে হয়, দেখো ডাইভারজেন্স ইজ ইকুয়ালস টু নেবলা ডট বি, ইট ইজ বি ইজ ইকুয়ালস টু হোয়াট, বি ইজ ইকুয়ালস টু v1 i cap plus v2 j cap প্লাস v3 কে ক্যাপ। ওকে, এটা ডট এটা হবে, তাহলে আমরা নেবলার ভ্যালু জানি কি হবে, নেবলার ডি আপন ডিএক্স আই ক্যাপ প্লাস ডি আপন ডিওয়াই জে ক্যাপ প্লাস ডি আপন ডিজেড কে ক্যাপ। ওকে, এটা দিয়ে আমরা কি করবো, জাস্ট আই এর সঙ্গে আই ক্যাপ করবো, ডট প্রোডাক্ট যেহেতু আমরা কি করবো, আই এর সাথে আই ক্যাপ করবো, জে এর সাথে জে ক্যাপ করবো এবং কে এর সাথে কে ক্যাপ করবো। এবার দেখো সলিনয়েডাল ভেক্টর কাকে বলে, সলিনয়েডাল ভেক্টর point function b is said to be solenoidal when divergence of b is 0। তো দেখো যদি divergence of b, that means nebula dot v
নেবলা ডট ভি ভেক্টর, ঠিক আছে, ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0 হয়, যদি এটা ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে এটা কি বলবো, তাহলে বলবো এটা সলিনয়েডাল ভেক্টর। কি ভেক্টর? সলিনয়েডাল ভেক্টর। ফর এক্সাম্পল একটা আমরা যদি নিই, দেখুন এখন সলিনয়েডাল বুঝাবো। ফার্স্ট অফ অল সলিনয়েডালের আগে আমরা বুঝে নিই এটা কিভাবে সলভ করবো। দেখো কোশ্চেনটা কি আছে, if the vector if the v is x square y I cap minus 2x z j cap plus 2y z k cap, তো এটা যদি একটা ভেক্টর ফাংশন থাকে তবে সে ফাইন্ড দ্য ডাইভারজেন্স। ডাইভারজেন্স বের করার জন্য কি করবো, নেবলা ডট ভি, নেবলা কি I ডি আপন ডি ডেল এক্স প্লাস জে ডেল আপন ডেল ওয়াই প্লাস কে ডেল আপন ডেল জেড কিন্তু এটা করবো, কিন্তু এটা জাস্ট এখানে বসিয়ে দেবো এটা। দেখো ফার্স্ট অফ অল আমরা আই এর সাথে আই যদি করি তাহলে হবে ডেল এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস যদি জে এর সাথে করি তাহলে হবে জে এর সাথে জে যদি আমরা ইন্টু মাল্টিপ্লাই করি তাহলে হবে মাইনাস ডেল 2x জেড আপন ডি ওয়াই, তাহলে জেড এর সাথে জেড হবে, প্লাস কে এর সাথে যদি কে করি তাহলে হবে আমরা যেহেতু ডট প্রোডাক্ট কে এর সাথে কে করতে হবে, তাহলে দেখো ডট প্রোডাক্ট কে করলে ডি আপন ডি জেড আপন 2y z। ওকে, তাহলে এখানে যদি আমরা ডেরিভেটিভ করি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই করলে তাহলে এখানে হবে 2xy মাইনাস ডি আপন ওয়াই সাথে যদি করি তাহলে ওয়াই এর সাথে কোনো ফাংশনই নেই, ওয়াই কোনো উপরে নিউমারেটরে কোনো ওয়াই ফাংশনই নেই, তাহলে এটা পুরাটাই কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ 0। আর জেড এর সাথে যদি করি তাহলে হবে 2y। ওকে, 2y, তাহলে এটা ডাইভারজেন্স যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে 2xy প্লাস 2y, তাহলে যদি 2y কমন নিয়ে তাহলে হবে x প্লাস ওয়াই। ডাইভারজেন্সের সাথে গ্রেডিয়েন্টের একটি তফাৎ হচ্ছে গিয়ে ডাইভারজেন্টের সময় ডট প্রোডাক্ট হয় আর গ্রেডিয়েন্টের সময় মাল্টিপ্লাই হয়। ওকে, ন্যাবলার সাথে গ্রেডিয়েন্টের সময় মাল্টিপ্লাই হয়, পুরো যে ফাংশনটা আছে সেটার সঙ্গে এক্স সাথেও হবে, ওয়াই এর সাথেও হবে এবং জেড এর সাথেও হবে। বাট ইন ডাইভারজেন্স আই এর সাথে আই ক্যাপ হবে, জে এর সাথে জে ক্যাপ হবে, কে এর সাথে কে ক্যাপ হবে, কারণ ডাইভারজেন্সের মধ্যে ডট প্রোডাক্ট আর গ্রেডিয়েন্টের সময় কি, গ্রেডিয়েন্টের সময় শুধু মাল্টিপ্লিকেশন। এটা শুধু মনে রাখতে হবে, এই জায়গা দিয়ে সবাই প্রবলেম হয়, ফার্স্ট অফ অল সবাই এই জায়গা দিয়ে প্রবলেম হয়। দেখো এবং সেকেন্ড ভিডিওতে এখন যে লেকচার, এখন দেখো আমরা কি দেখছি, এখানে একটা কোশ্চেন পেয়েছি, এখানে বলছে লেট আস এজিউম এ ভেক্টর, এটাকে আমরা বলতে হবে এটা সলিনয়েডাল ভেক্টর, প্রুফ করতে হবে সলিনয়েডাল ভেক্টর, প্রুফ করতে হবে সলিনয়েডাল ভেক্টর। ওকে, করতে হবে সলিনয়েডাল ভেক্টর। সলিনয়েডাল ভেক্টর প্রুফ করতে গেলে কি জানি আমরা, সলিনয়েডাল ভেক্টর প্রুফ করতে কি কি লাগে, আমরা নেবলা ডট নেবলা 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 ডট যে ফাংশনটা নেবো, ফাই ফাংশনটা যদি ইকুয়ালস টু 0 আসে তাহলে এটা কি হবে, এটা আমরা কি প্রমাণ করতে পারবো, এটা সলিনয়েডাল। ঠিক আছে, তাহলে দেখো ফাংশনটা কি আসে এখানে, f is equals to y square z square plus I cap z square plus x square j cap plus x square plus y square k cap। দেখো তাহলে ডাইভারজেন্ট অফ কিভাবে বের করতে হবে, তাহলে ডাইভারজেন্ট আমরা বলেছিলাম কি, ডাইভারজেন্ট বের করতে গেলে নেবলা ডট ফাই হবে, নেবলা ডট ফাই করতে গেলে দেখো এখানে কি আছে, আই ডেল এক্স ডেল ডি আপন ডেল এক্স প্লাস এটা নেবলার ভ্যালু হচ্ছে কি এটা I d upon del x plus j del upon del y plus k del upon del z। ওকে, ইন্টু না, এখানে ডট প্রোডাক্ট হবে, এখানে ডট প্রোডাক্ট হচ্ছে ডট প্রোডাক্ট অফ কার এই ফাংশনটা, তাহলে আই এর সাথে আই এর হবে, যদি আই এর সাথে আই করি তাহলে এখানে যদি এক্স নেই তাহলে এখানে ফার্স্ট অফ অল 0 হয়ে যাবে। দেখো তারপর এটা যদি করি এখানে আছে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দেখো এখানে ওয়াই রেসপেক্ট ডেরিভেটিভ হবে, তো কোনোখানে ওয়াই আছে নাই, তাহলে এটা পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ডেরিভেটিভ অলওয়েজ 0। জেড আছে, দেখো এখানে জেড, কে এর সাথে জেড আছে, তাহলে দেখো এখানে কে এর সাথে কোনো জেড এর কোনো ভেরিয়েবল নেই, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানেও 0 হবে, এখানেও 0 হবে এবং এখানেও 0 হবে ডেরিভেটিভ করার পর, তাহলে 0 প্লাস 0 প্লাস 0 কি হবে, 0 হবে, তাহলে দ্যাট মিনস এটা কি, এটা হচ্ছে সলিনয়েডাল ভেক্টর। ওকে, এরপর আমরা যে পার্টটা ডিসকাস করবো সেটা হচ্ছে কার্ল। কার্ল হচ্ছে গিয়ে কি, ক্লাস আমরা ডাইভারজেন্স কি বলেছি, একটা নেবলার সাথে কি হবে, নেবলার সাথে যে ফাংশনটা দেবে এটার ডট প্রোডাক্ট, আর কার্লের মধ্যে কি হবে, ক্রস প্রোডাক্ট। ওকে, কার্লের মধ্যে কি হবে, একদম ইজি, কার্লের মধ্যে কি হবে, জাস্ট ক্রস প্রোডাক্ট হবে। কার্লের সাথে কি হবে, কার্লের সাথে শুধু ক্রস প্রোডাক্ট হবে, কার্ল অফ এফ ইজ ইকুয়ালস টু নেবলা ক্রস এফ। ওকে, নেবলা ক্রস এফ ডেল আপন ডেল এক্স প্লাস ডেল আপন ডেল ওয়াই প্লাস জেড ডেল আপন ডেল জেড, এখানে আই জে কে তো বসিয়ে দেবে কারণ ভেক্টর আছে যেহেতু, আর এখানে ক্রস প্রোডাক্ট কার হবে, F1 F2 F3। ওকে,
F1 F2 F3 দেখো করার পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কার্ল বের করতে গেলে কী লাগে। ফার্স্ট অফ অল আমার কার্ল বের করতে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ করে নেবো। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডি আপন ডেল, সরি এখানে লেখা আছে, হ্যাঁ এখানে লেখা আছে, এটার ফার্স্ট লেখা আছে দেখো আই জে কে ডেল আপন ডেল এক্স প্লাস ডেল আপন ইন্টু ডেল আপন ডেল ওয়াই ইন্টু ডেল আপন ডেল জেড F1 F3 F2 and F3 এটা ডিটারমিনেন্ট বের করতে হবে, ঠিক আছে। আমরা তো ডিটারমিনেন্ট বের করতে পারি, জাস্ট ডিটারমিনেন্টটা বের করবো, ডিটারমিনেন্টটা বের করতে পারলেই হয়ে যাবে। দেখো আই ক্যাপ তাহলে ডিটারমিনেন্ট করি, তাহলে এটা যদি আই নিই তাহলে কি হবে, এটা ইন্টু এটা, তারপর এটা ইন্টু এটা হবে, ইজেন্ট। তারপর দেখো মাইনাস জে ক্যাপ নিয়ে সেখান থেকে জে ক্যাপ নিলে কি হবে, এটা জে ক্যাপ নিলে কি হবে, জে ক্যাপ যদি নিই তাহলে কি হবে, জে ক্যাপটা দেবে এখানে থাকবে কি ডি আপন ডেল এক্স F3, এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন, এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন। তারপর যদি আমরা কে ক্যাপটা নিই, দেখো কে ক্যাপটা নেওয়ার পরে কী থাকবে, কে ক্যাপটা নেওয়ার পরে কী থাকবে দেখো, তাহলে ডি আপন ডেল এক্স F3 সাথে F3 আছে না কে ক্যাপ, তো কে ক্যাপ যদি আমরা নেই দেখো তাহলে কি হবে, কে ক্যাপটা নিয়েছি দাও, কে ক্যাপটা নিয়ে আমরা কে ক্যাপটা থাকবে এখানে থাকবে দেখো F2 সাথে হবে, এটার সাথে এটা ইন্টু হবে এবং এটার সাথে এটা ইন্টু হবে, ওকে। এটা জাস্ট আমরা ডিটারমিনেন্ট বের করবো, ডিটারমিনেন্ট আমরা বের করতে পারি কারণ আমরা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা জানি সবাই, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা বের করবো এটা। ডিটারমিনেন্ট বের করার পর যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে কার্ল অফ এফ, ওকে, কার্ল অফ এফ। তাহলে আমরা ক্রস প্রোডাক্টটা আমরা বের করতে জানি, জাস্ট এটার ডিটারমিনেন্ট বের করলেই আমরা ক্রস প্রোডাক্টটা পেয়ে যাবো, ওকে। তাহলে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে আমাদের কি আছে দেখো, ফাইন্ড দ্য ডাইভারজেন্স অ্যান্ড কার্ল, ফাইন্ড দ্য ডাইভারজেন্স অ্যান্ড কার্ল, এটা দুটোই বের করতে হবে। তো এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা কী করতে পারবো, ইজিলি সব কিছু সলভ করে দিতে পারবো। দেখো অ্যাড কত দিয়েছে, এক্স এর ভ্যালু কত নিতে হবে 2 -1, এক্স এর ভ্যালু নিতে হবে 2, ওয়াই এর ভ্যালু নিতে হবে -1 আর জেড এর ভ্যালু নিতে হবে 1। ফার্স্ট অফ অল ডাইভারজেন্স বের করতে কি জানি, ডাইভারজেন্স বের করতে আমরা কিছু না, আমরা ডাইভারজেন্স বের করতে কি লাগে, জাস্ট ডট প্রোডাক্ট করবো, ডট প্রোডাক্ট, ওকে। ফার্স্ট অফ অল ডট প্রোডাক্ট করবো, ন্যাবলা ডট এটা, ন্যাবলা ডট এটা করলে দেখো আই এর সাথে আই হবে, জেড এর সাথে জে সাথে জে হবে, কে সাথে কে হবে, আর ন্যাবলা ভ্যালু আমরা জানি ডি আপন ডি এক্স প্লাস ডি আপন ডি ওয়াই প্লাস ডি আপন ডি জেড, আর ডি এক্স এর সাথে আই হবে, ওয়াই এর সাথে জে হবে এবং জেড এর সাথে কে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা ডট প্রোডাক্টটা করি, ডট প্রোডাক্টটা করে যদি আমরা ডেরিভেটিভ করি, দেখো এক্সের সাথে ডেরিভেটিভ করলে আমরা পাবো ওয়াই জেড, আর ওয়াই সাথে ডেরিভেটিভ করলে এটা পাবো 6, ওয়াই সাথে ডেরিভেটিভ করলে কি বলি আমি 3x স্কোয়ার হবে। আর যদি জেড এর সাথে ডেরিভেটিভ করি তাহলে কি হবে, দেখো জেড এর সাথে ডেরিভেটিভ করলে 2zx মাইনাস 2zy, জেড এর সাথে ডেরিভেটিভ করছি, ও সরি জেড এর সাথে ডেরিভেটিভ করে দেখো তাহলে এখানে হবে 2zx মাইনাস ওয়াই স্কোয়ার, 2zx মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ এখানে আমি সরি এখানে বুঝতে পারিনি, দেখতে পারিনি, ঠিক আছে। এর সাথে ডেরিভেটিভ করলে 2zx মাইনাস ওয়াই স্কোয়ার হবে, আমি দেখিনি, আমি মনে করছি জেড স্কোয়ার, ওকে। তো দেখো ডাইভারজেন্ট আমরা বের করেছি, ডাইভারজেন্ট বের করার পরে এটা এক্সের জায়গাতে কি বসিয়ে দিয়েছি, 2 বসিয়ে দিয়েছি, ওয়াই এর জায়গাতে -1 বসিয়ে দিয়েছি এবং জেড এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি। তাহলে বসানোর পর যেটা পেয়েছি সেটা হচ্ছে 14। তারপর দেখো আমরা কার্ল বের করতে হবে, কার্ল বের করে নিই। তাহলে কার্ল বের করতে গেলে কি করতে হবে, কার্ল বের করতে গেলে আমরা বলেছি জাস্ট ক্রস প্রোডাক্ট করতে হবে, ন্যাবলা ক্রস যে ফাংশনটা দিয়ে ন্যাবলা ক্রস পাই, তাহলে কার্ল বের করে দেবো, ইজেন্ট ইট। তাহলে দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আই যদি আমরা করি তাহলে এখানে এটার সঙ্গে এটা ইন্টু এটার সাথে এটা ইন্টু জে যদি করে নিই তাহলে দেখো এটা একদম ইজি, জাস্ট ডিটারমিনেন্টটা বের করবে, যেটা তবু বলে দিচ্ছি যে সাথে যদি করি ডেরিভেটিভ করে জাস্ট এটার সাথে এটা হবে, এটার সাথে এটা হবে, এটা ইন্টু মাইনাস এটার সাথে এটা ইন্টু করে দেবে, তাহলে করে সাথে ডেরিভেটিভ করবে। আর কে সাথে যদি করি দেখো কে সাথে যদি করি তাহলে কী হবে, এটার সাথে এটার হবে মাইনাস এটার সাথে এটার হবে, এটা করে ডেরিভেটিভ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে 2 -2yz আই ক্যাপ মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জে ক্যাপ প্লাস 6xy মাইনাস এক্স জেড কে ক্যাপ, ওকে। এটা হচ্ছে গিয়ে আমরা পেয়েছি কার্ল, বাট কার্ল বের করলেও আমাদের পয়েন্ট দিয়ে দিয়েছে, পয়েন্টটা হচ্ছে 2 -1 এবং 1, পয়েন্টটা দিয়েছি, পয়েন্টটা জাস্ট বসিয়ে দেবো, পয়েন্টটা বসানোর পরে যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে আমাদের
2y cap minus 3j cap minus 14k cap। ওকে, তারপর দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, প্রুভ দ্যাট এটা দিয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 3yz মাইনাস 2xi cap প্লাস 3xz প্লাস 2xy j cap প্লাস 3xy মাইনাস 2xz প্লাস 2z k cap। এটা দিয়েছে পুরো এটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। এটাকে ফাইভ ধরি বা এফ ধরে, ফোর্স এটাকে আমরা এফ দিয়ে ডিনোট করলাম। দেখো আর ইজ বোথ সলিনয়েডাল এন্ড ইরোটেশনাল। সলিনয়েডাল আমরা জানি কি, সলিনয়েডালের কথা অর্থ হচ্ছে কি, সলিনয়েডালের কথা অর্থ হচ্ছে গিয়ে যে ডাইভারজেন্সের যে ভ্যালুটা আসবে সেটা জিরো হবে। আর ইরোটেশনাল, এখন নতুন একটা নাম আছে ইরোটেশনাল। ইরোটেশনাল কথাটা অর্থ হচ্ছে গিয়ে কার্ল অফ এফ, ঠিক আছে, কার্ল অফ এফ, কার্ল অফ এফ দ্যাট মিনস নেবলা ক্রস এফ, এখানে ক্রস প্রোডাক্ট হচ্ছে, ঠিক আছে, ক্রস প্রোডাক্ট হবে যদি জিরো আসে। ওকে, কার্ল অফ এফ যদি জিরো আসে তাহলে কি হবে, তাহলে হবে ইরোটেশনাল। ইরোটেশনাল জায়গাতে আমরা কনজারভেটিভ ভেক্টর ফিল্ডও বলি, ঠিক আছে। এটা আমরা পরের যে ভিডিওতে থাকবে, যে যেমন হাইড্রোডাইনামিক্সের মধ্যে আমরা কনজারভেটিভ ভেক্টর ফিল্ড আমরা পড়ি, হাইড্রোস্ট্যাটিক্স হাইড্রোডাইনামিক্সের মধ্যে কনজারভেটিভ ভেক্টর ফিল্ড পড়ি আমরা। আর যে নেক্সট ভিডিওটা আসবে সেটা হচ্ছে আমাদের স্টোকস থিওরামের উপরে থাকবে। ফার্স্ট অফ অল আমি লাইন ইন্টিগ্রাল নেব, তারপর স্টোকস থিওরাম নেব, তারপর গ্রিন থিওরাম নেব, তারপর নেব গজ ডাইভারজেন্স থিওরাম। ওকে, চারটা পার্ট হবে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এখানে ভেক্টর ইন্টিগ্রাল ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাসের মধ্যে চারটা ইন্টিগ্রাল পার্ট আছে, সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল, তারপর এটা হচ্ছে গিয়ে স্টোকস থিওরাম, গ্রিন থিওরাম অ্যান্ড গজ ডাইভারজেন্স থিওরাম। ওকে, এটা আমি নেক্সট ভিডিওতে নেবো। এই ভিডিওতে যেটা বলছি সেটা দেখো, প্রুভ দ্যাট, এটা দেখো কি বলেছে, এটা ইজ বোথ সলিনয়েডাল, যে এই পুরোটা এফ, এই পুরোটা এফ, এই পুরোটা ফাংশন ইজ বোথ সলিনয়েডাল এন্ড ইরোটেশনাল। সলিনয়েডাল আমরা পুট করে দেবো, সলিনয়েডাল পুট করতে কি লাগবে, কিছুই না, জাস্ট আমরা ডট প্রোডাক্ট করবো। দেখো ডট প্রোডাক্ট করতে গেলে আমরা কি করবো, আই সাথে আই করবো, যে সাথে যে করবো, কে সাথে কি করবো করে। দেখো এখানে কি বেরিয়েছে, এটা যদি একসাথে ডেরিভেটিভ করি তাহলে এখানে আসবে, এখানে এক্স আছে শুধু একবার, এখানে মাইনাস টু আছে, তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস টু হবে, কারণ এখানে এক্স দেখো এক জায়গা দিয়ে আছে। আর মাইনাস টু এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস টু থাকবে। আর এখানে দেখো জে এর সাথে ওয়াই ডেরিভেটিভ যদি করি, এখানে যদি ওয়াই ডেরিভেটিভ করি, ওয়াই ডেরিভেটিভ একটাই আছে, ওয়াই ডেরিভেটিভ করলে তাহলে টু এক্স। আর দেখো এখানে যদি আমরা জেড ডেরিভেটিভ করি, জেড ডেরিভেটিভ মাইনাস টু এক্স থাকবে, আর জেড এর সাথে ডেরিভেটিভ করলে থাকবে টু। টু এখান থেকে কাট, এখান থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে, আনসার কত হবে জিরো এসে গেছে। তাহলে কি দ্যাট মিনস কি, এটা আমাদের সলিনয়েডাল প্রুফ করে দিয়েছে। সলিনয়েডাল প্রুফ করার পর এবার আমরা করবো কার্ল, কীভাবে প্রুফ, কার্লকে জিরো বসে, জিরো যদি হতে পারে, কার্ল যদি জিরো হয় তাহলে কি হবে, সলিনয়েডাল হবে। দেখো লেখা আছে এফ ইজ সলিনয়েডাল ফর ইরোটেশনাল, উই হ্যাভ টু প্রুভ কার্ল এফ ইজ জিরো। আমি বলেছিলাম কি, জাস্ট একটু আগে বলেছিলাম, নেবলা ক্রস এফ ভেক্টরটা যদি জিরো আসে, দ্যাট মিনস এটা ডিটারমিনেন্ট যদি জিরো আসে তাহলেই আমরা, এই যে ডিটারমিনেন্টটা যদি জিরো আসে তাহলেই আমরা বলে দেবো এটা ইরোটেশনাল বা কনজারভেটিভ ভেক্টর ফিল্ড। দেখো তাহলে জাস্ট ইয়ে করবে, ডিটারমিনেন্টটা বের করবে, এটাকে করবে, তাহলে ফার্স্ট এটার সাথে এটা ইন্টু করবে, ঠিক আছে। তারপর এটা যদি আমি নিই তাহলে এটার সাথে এটা ইন্টু করবে, মাইনাস এটার সাথে এটা ইন্টু করবে। আর কে ক্যাপ যদি নিই তাহলে দেখো কী করবে, এটার সাথে এটা ইন্টু করবে, মাইনাস এটার সাথে এটা ইন্টু করবে। করে দিলাম, করে ছেড়ে দেখো যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে পাবো টু এক্স মাইনাস থ্রি এক্স আই ক্যাপ। ওকে, তাহলে দেখো এখান থেকে এটা ক্যান্সেল, এটার থেকে এটা ক্যান্সেল, এটার থেকে এটা ক্যান্সেল, তারপরে দেখো এটার থেকে এটা ক্যান্সেল, এটার থেকে এটা ক্যান্সেল। তাহলে কি পেয়েছি, তাহলে পেয়েছি আমরা জিরো আই ক্যাপ প্লাস জিরো জে ক্যাপ প্লাস জিরো কে ক্যাপ। জিরো কে পাওয়ার পরে দেখো তাহলে এফ ইজ হোয়াট, এফ ইজ ইরোটেশনাল, হ্যান্স এফ ইজ বোথ সলিনয়েডাল অ্যান্ড ইরোটেশনাল, সলিনয়েডাল অ্যান্ড ইরোটেশনাল। তাহলে আমরা বুঝে গেছি। তাহলে আমরা কী কী অংশ পড়েছি আজকে, তাহলে আমরা পড়েছি অংশ পড়েছি গ্রেডিয়েন্ট, তারপর বলেছি ডাইরেকশনাল ডেরিভেটিভ। ওকে, ডাইরেকশনাল ডেরিভেটিভ পরে বলেছি আমরা সলিনয়েডাল, সরি ডাইরেকশনাল ডেরিভেটিভ পরে বলেছি আমরা ডাইভারজেন্স, ডাইভারজেন্সের পরে বলেছি আমরা কার্ল, কার্লের পরে বলেছি কনজারভেটিভ ভেক্টর ফিল্ড এবং সলিনয়েডাল ভেক্টর ফিল্ড। ওকে, সলিনয়েডাল অ্যান্ড হোয়াট, সলিনয়েডাল অ্যান্ড ইরোটেশনাল।
ফলে আমরা 4 থেকে 5টা কনসেপ্ট আজকে পড়ার চেষ্টা করেছি এবং নেক্সট ভিডিওতে আমরা দেখো আমরা ভেক্টর ক্যালকুলাস বলো কমপ্লেক্স অ্যানালিসিস বলো দুটা জিনিসই পড়ি, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে দেখো ফার্স্ট অফ অল আমরা ডিফারেন্সিয়েশন পার্টটা শেষ করে দিয়েছি। সেকেন্ড ভিডিওতে আমি ফার্স্ট অফ অল আমি নেব লাইন ইন্টিগ্রাল, তারপরে নেব গ্রিন থিওরাম। লাইন ইন্টিগ্রালকে আমরা গ্রিন থিওরাম দিয়ে ভেরিফাই করতে পারি এবং গ্রিন থিওরাম